শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের শঙ্কা, অনলাইন ক্লাসের ফলে শিক্ষার্থীদের মাঝে বাড়তে পারে ডিজিটাল ডিভাইস আসক্তি। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে কর্মঘণ্টা কমিয়ে আনার পরামর্শ শিক্ষাবিদদের। আবির হোসেনের রিপোর্ট। প্রাণবন্ত ক্লাসরুম আর টিফিনের ফাঁকে চিরচেনা হৈহুল্লোড়। স্কুল আঙিনা জুড়ে যেন প্রাণের স্পন্দন। শিক্ষা প্রতিষ্ঠানের এই স্বাভাবিক পরিবেশে পড়তে পারে ছেদ। চলমান জ্বালানি সংকটে সরকারের অনলাইন ক্লাসের প্রস্তাব নিয়ে শঙ্কা জেগেছে শিক্ষার্থীদের মাঝে। স্কুলে এসে বন্ধু বান্ধবের সাথে ক্লাস যে মজা, সেই ক্লাস অনলাইনে করা ভালো লাগে না। খেলাধুলা করতে পারি বা স্কুলে আসলে বুঝিও ভালো পড়াগুলা, পড়াশোনায় ভালো মন বসে, টিচাররা ভালো করে বুঝায়। এর জন্য অনলাইন থেকে আমাদের স্কুলে এসেই বেশি ভালো লাগে। অভিভাবকদের দুশ্চিন্তাও যেন আরও গভীর। করোনাকালের মতো আবারও অনলাইন ক্লাসের নামে লেখাপড়ায় অমনোযোগী হয়ে পড়তে পারে শিক্ষার্থীরা। ডিভাইসে আসক্ত হয়ে পড়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। শুধু রেজাল্টের পিছনে তো দৌড়ালে হবে না, দৌড়াইতে হবে সে একটা ভালো মানবিক মানুষ কিভাবে হচ্ছে। এই বাচ্চাদের যখন ঘরমুখী করা হবে, অনলাইন সিস্টেম করা হবে, তখন ওরা কিন্তু এটা পাবে না, আরও বেশি ওরা অ্যাগ্রেসিভ হয়ে যাবে। কোভিড পরবর্তী সময়ে ছেলেমেয়েরা যখন বাসায় পড়াশোনা করছে, আমাদের শিক্ষার মান কিন্তু অনেকাংশে কমে গেছে। এমনিতেই বাচ্চারা মোবাইলে প্রচুর আসক্ত, পড়াশোনা টেবিলে বসেই না, আর ফোনে যদি পড়াশোনা হয় তাহলে তো আর পড়াশোনা হবে না। শিক্ষকরা বলছেন, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বিষয়গুলো ঠিকমতো আয়ত্ত করতে পারে না। সেই সাথে শ্রেণীকক্ষে না থাকলে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় বড় ধরনের শিখন ঘাটতি। আমাদের যেমন এখানে ক্লাস 50 মিনিটের ক্লাস, বা প্রয়োজন হলে আরও 10 মিনিট নিলাম আমরা একটা বিষয় বোঝানোর জন্য, ওখানে তো ওই সুযোগও থাকে না। আর একটা হলো যে এখানে আমরা বাচ্চাদের ডেকে যে ঠিক আছে তুমি আসো, এটা নিজে করো হাতে নাতে, তো ওইভাবে এত সুযোগ তো আর অনলাইনে থাকে না। অনেকটা একই অভিমত শিক্ষাবিদদেরও। তাদের মতে জ্বালানির সাশ্রয়ের লক্ষ্যে অনলাইন ক্লাসের চিন্তা তেমন ফল দিবে না। তাই অনলাইন ক্লাসের বদলে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মঘণ্টা কমিয়ে আনার পরামর্শ তাদের। সব অফিস আদালত, শপিং মল সব কিছু চলতেছে। এখন আমরা বলবো যে স্কুলকে অনলাইনে দিয়ে দেওয়া জ্বালানির নামে, এটা আমি মনে করি ভালো সিদ্ধান্ত না। এই সিদ্ধান্তগুলো যদি চিন্তা ভাবনা করে হতো এবং বুদ্ধিদীপ্ত হতো এবং আলোচনার ভিত্তিতে হতো, বিশেষজ্ঞদের সাথে কথা বলে হতো, তাহলে আর এই সমস্যাগুলো হতো না। শিক্ষা ও জ্বালানির সাশ্রয়ের এই দ্বৈরথে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।